হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। ভাবি শপিং এ গিয়েছিলেন? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়ে। কি যে বলেন না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কোথায় যাচ্ছেন? এই যে ফ্রিয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান। কিছু লাগলে আমাকে বলবেন। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামনি, টাটা। চলো শুরু করলাম। বাসায় এসে ড্রেসে চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? তোমার শাড়ির কালার সবুজ। না না না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার। না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাব, সেটা বলতে পারো। তুমি সব কি বলতেছো? ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। আমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, কিন্তু যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না, ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। বাবু বাবু বাবু, শোনো, আমার আসলে শাড়ির কালার মনে থাকে। এই যে এত সুন্দর কালার একটা শাড়ি তুমি পরছো, কিন্তু নামটা মনে ছিল